অনেক কিছু বলতে এলাম। প্রথম শুরু করব উজ্জ্বল কণিকা, মাই সিম্পল লাইফস্টাইল, এমএসএল। সবাই জানেন, পরিচিত, এবং অবশ্যই করে একটা বড় চ্যানেল। তাদের পরিণতি এখন কীরকম পর্যায়ে, কী ভিউজ, সমস্তটাই কণিকা যৌথভাবে উজ্জ্বলের সাথে বসে বলেছে। আজ তাদের এইরকম নাটক কেন করতে হলো পরিষ্কার করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি জানতাম, ঠিক আছে, কারণ আমার এত ভালোবাসার ভিউয়ার্স, মানে অ্যাক্সিডেন্টলি উজ্জ্বল কণিকার ভালোবাসার ভিউয়ার্স, ওদের দেখতো, তারপর ওদের হয়ে বলি বলে আমাকেও ভালোবাসে। তারা আমার ইনবক্স ভর্তি করে দিয়েছে কি চলছে উজ্জ্বল কণিকার মধ্যে। দেখো, সততা অবশ্যই করে আমরা জানি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তা সেই খাতিরে আমি কাউকে বলিনি যে খারাপ লাগছে, কষ্ট লাগছে তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই। সোনালী বাসু, বর্ণালী, এরকম প্রচুর, আরও কতজনের নাম বলবো বলো তো, দেবারতী, শিপ্রা, আরও আরও অনেকে আমাকে পম্পা, দিদি তুমি কথা বলো, দিদি তুমি ওদের সাথে কথা বলো। অ্যাকচুয়ালি আমি তো জানি এরা কেন করছে, যার জন্যে আমি সেইভাবে এদের সাথে কমিউনিকেট করতে পারিনি। কারণ মানুষ তো, আমি কোন সময় কি বলে ফেলবো যেটা ওদের জন্য হয়তো খারাপ হবে। ওরা পরিকল্পিতভাবে একটা কিছু সমাজকে বার্তা দিতে চাইছে, সেখানে আমার বেফাস কিছু বলে ফেলাটা অবশ্যই করে খারাপ হবে, ঠিক আছে। তা সেখান থেকে আমি কিছু বলে উঠতে পারিনি, বলিনি। তা আজকে বলছি যে দেখো, আমরা নোংরা দেখতে ভালোবাসি, নোংরা বলতে, আর অবশ্যই করে নোংরা শুনতে, এটা কিন্তু আমরা জানি, তাই না? বুড়া বলনা, বুড়া সোচ না, বুড়া দেখ না বলে তিনটে বাদরের মুখে, চোখে আর কানে দেওয়া আছে। তা সেই রকমই এই যে আরেকটা চ্যানেল আছে, মানে নোংরামি কোন পর্যায়ে, আমার না এত ঘেন্না লাগে। আচ্ছা, কণিকা জানতো না, কণিকা বলেছে দিদি আমি জানতামই না ওরা এইসব ফুলসজ্জা মুলসজ্জা করবে। এইগুলো যদি জানতো তাহলে আর যেত না। ওরা অ্যানিভার্সারি ইনভাইট করেছে, সেটা রক্ষা করার জন্য গেছে, তাই না? তো এইরকম অনেকের কাছে গেছে। দুর্বল মানুষের মাথাটা কাঁধে নিতে গেছে। কি এর পিছনে কি কলিং বেলও খুলে এনেছে, এর পিছনে কি কারণ না, পরকীয়া করছে 10 বছরের একটা ছোট ছেলের সাথে। দেখো, মন্দিরাকে বলতেও ছাড়ি না, আবার তার ঠিকঠাকে প্রশংসা করতেও ছাড়ি না। কে গেছিল, কেন গেছিল, পুরো পরিষ্কার। নোংরামি সবাই পছন্দ করে, নোংরামি সাপোর্ট করে, তখন আর কিছু না। নোংরামি করছে ক্যাতাকুরানি, নোংরামিকে সাপোর্ট করছে লাতখোর দালাল, কিন্তু এদের জন্য মানুষ গঙ্গা, যমুনা, সরস্বতী বানিয়ে ফেলছে চোখের জলে। আর যারা নিরপেক্ষ, যারা এইগুলোকে পছন্দ করছে না, এইগুলোকে নিয়েই কন্ট্রোভার্সি করছে, তাদের দুটো কথা শোনাতে চলে আসছে। বুঝতে পেরেছেন? এই তো অবস্থা। তা সেরকমই ওরা ইনভাইট করেছিল ওদের, তার ওরা গিয়েছিল। আমি সেখানে তো গীতাদিকেও দেখলাম, গীতাদিও সত্যি কি বলবো, যাকে যার যার রুচি, যার যার যে যাবো, তাই না? কি কার কার অ্যানিভার্সারিতে গেছে, দুটো মেয়ে বিয়ে করে সমকামী, মানে আমার অবাক লাগে। ওহ, তাদের ভিউজ দিচ্ছে, তাদের সাবস করছে, সেখানে অসুবিধা নেই, কিন্তু আমরা আমরা মানে ক্রিয়েটার শুধু না, ভিউয়ার্সরা একেবারে সত্যের মূর্ত প্রতীক হয়ে বসে আছে। ও তুমি গেছিলে, তুমি প্রমোট করছো? প্রমোট কোথায় দেখলে ভাই? প্রমোট কোথায় দেখলে? ও কি দেখেছে যে ওরা নোংরামি করছে বা নোংরামি করবে? সকালবেলা কাঁথা কম্বল চাদরে তলা দিয়ে বেরোচ্ছে, সিঁদুর মাখামাখি, কি ন্যাকা কি ন্যাকা, ওয়াক্থ ওয়াক্থ, ঘেন্নাই লাগে, বিশ্বাস করো। ঘেন্না তো আরও লাগে এই নোংরাগুলোকে যারা দেখে চুপ করে আছে। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। কণিকা উজ্জ্বল নাটকের জবনিকা পতন হলো, মানে শেষ অংশ ছিল আজকে, আর তার সাথে ক্লারিফিকেশন কেন তারা করছিল, কেন তারা এই নাটকটা রচনা করেছিল, স্ক্রিপ্টেড বলেই দিল। কারণ তারা এইটা দেখার চেষ্টা করছিল যে নোংরামি ভ্যারাইটিস রকমের হয়। এই পরকীয়া দেখানো, বর ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া, অন্য পুরুষের সাথে পঙ্গ করা, আবার নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করা। দালালের এর মুখে তার মুখে কলকল কলকল করে মুতে দেয়, তাই না? আগের দিনের ভিডিওটা এখন নেই, যেখানে ইপসিতার পরিবারের সবার মুখে ওর বর কত হিসু ওর ওই মূত্রথলিতে জমতে পারে আমাকে বলুন। 500 ml হলেই টনটন করে হিসু করার জন্য, যেটা নিয়ম আমি জানি, আমার ভুল হলে আমাকে বলবেন, তার বেশি তো নয়। তাহলে সবার মুখে মুততে গেলে কত হিসু তার ওই মূত্রথলিতে থাকা দরকার। এত হতচ্ছাড়ি মেয়ে ছেলে আজকে কি বলছে, তুই মুখ খুলবি, তোর মুখে কলকল করে ফোকলা মুদবে বলেই তো ফোকলা তোকে ডেকেছিল। ফোকলা এমনি তো তোকে বলেনি সুন্দর লাগছে, আর ওর সুন্দর লাগাটা তুই এরকম অসুন্দর করে তুললি কেন?
তুই এটাকে তির্যক, কদর্য, তিরস্কার, ভৎসনা করলি কেন? এর পিছনে তো কারণ আছে ভাই, সব বুঝি আমরা। এইবারে তুই কি বলছিস? সত্যি তোর মুখ, তোরা শুধু এই মুতেই বেড়াস, বাথরুমে মুতিস না তুই আর তোর বর, সিদ্ধালালের বরটা, তোর বর ইপসিদারের পুরো ফ্যামিলির মুখে মুতে দেবে। আর তোদের জোর আছে কিন্তু হিসুব জায়গার, খেয়ালা নেই। যাই হোক, ও বলছে ল্যাটাদীপ্ত ফোকলা নাকি তাদের মুখেই মুতবে কলকল করে, যারা বলছে ওর বার্থডে পার্টিতে ক্যাতাকুড়া নিয়ে গেছে। মানে তুই এমন করে বলছিস একটা সতীকে ধরে বেঁধে অসতী বানানো হচ্ছে। তুই আগে বল, এই লাক্ষর দালাল বজ্জাত, তুই তো এমএসএলদের এই দশা করেছিস, খুব দেখেছিলি। এখনো কত সতী তুই কি করে দেখছিলি? যৌবনের এডিট করছে কণিকা তার ভাসুরের সাথে, তুই কি করে বুঝেছিস যে ওদের বন্ডিং নেই? দেখেছিস? দেখবি আর জ্বলবি, আর লুচির মতন ফুলতে তুই আর পারবি না, ফোলাফুলিতে তুই অক্ষম, ওই কাকতারুয়া হয়েই থাকবি। তুই এই যে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে এত মানুষ বলেছে, তখন তো তুই তাদের কোনো রকম বলিসনি যে না সহমত। যখন দেখলি যে ল্যাটা নাচতে বলছে ঠুমকা ঠুমকা, ক্যাথাকে ফোনটা দিয়ে ও ক্যামেরা করবে, ও নাচবে আর ও দেখবে, মুজরাওয়ালি নাচ দেখবে। তোর মুখ শুধু বন্ধ ছিল, সবাই অল্প বিস্তর বলেছে। তোর মুখটা কেন বন্ধ ছিল? অনেক বড় সতী তো তুই, সতীদের সতীত্ব দেখে মুখ খুলতে পারিস না। তা যারা দেখছে, যারা বুঝছে, তুইও তো বুঝেছিলি নাকি? বুঝিসনি যে এমএসএল ফ্যামিলির প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার একদম কোথায় বাঁধা? রেড লাইট এরিয়ায়, ওই উঠোনে বাঁধা মাসির কাছে। তুই তো বলেছিলি, তোর তো মনে হয়েছিল এই দেখবে না আনসাপ করে দাও, আমি যা বলছি তাই শুনবে, ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার। আজকে তোর কি অবস্থা? বর্ণালীর একটা কথা মনে পড়ে গেল, অ্যাকচুয়ালি ক্রিয়েটার তো এত কন্টেন্ট। 12ই ফেব্রুয়ারি তোর বর নারকল ছুলছিল উঠোনে বসে, পয়েন্ট টু বি নোটেড, সবাই মন দিয়ে শোনো, বলেছিল 6 মাস টাইম দিলাম, তুমি আমাকে এর জবাব দেবে। তো বর বলছে ঠিক আছে, হ্যাঁ 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 12ই অগস্ট আজকে, তাহলে তো 6 মাস হলো রে। দেখেছিস তো লোকে খারাপ চিন্তা করলে নিজের পরিবারের তার প্রতিফলন হয়। আজকে তোর সংসারটা দেখ, ওই সংসারে 3টে প্রাণী, 2টোকে তো ব্রাত্য করে দিচ্ছিস বাদের খাতায়, যাকে নিয়ে তুই একই বিছানায় সুস্থ। আবার মাঝে মাঝে বলিস ওই ঘরে আছে, আমি এই ভিডিও করছি তারপর শুয়ে পড়বো। তাদের বুঝতে পারি না কি তোদের কেস, আমি সত্যি এখনো উদ্ধার করতে পারলাম না। টেনে হিসেবে তো দেখাতে হয় ভালোবাসা, ফিলিংস। বাবা একটা রিলস দেখেছিলাম, ওকে নিলি এরম করে জড়ালি, ওকে এরম ধরছিস, মানে তুই ওকে চালনা করছিস, এরম টান টান হয়। আরো মানসিক খোরাক করিস তোরা নিজেদের, যাকে তোদের কিন্তু 6 মাস হয়ে গেছে। কি তুই 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 ওই তুই ওই লজ ফেলে তুই বেরোবি? মনে হয় বলেছিলি সম্পত্তি ভাগাভাগি লিখে নাও তোমার পোর্শনটা, আমরা বলেছিলি। আর তোর বর বলেছিল 6 মাস টাইম দাও, ঠিক আমি লিখিয়ে নেবো। হয় নাকি? হ্যাঁ, ও বেশি শিক্ষিত হতে পারেনি, মলদারে কাজ করছে, এটাকেও আমি অসম্মান করি না, কিন্তু এখনও ও ওবিডিয়েন্ট, মানে মা বাবার কথাটা শোনে। তুই সেটাকে ভুলভাল করলে হবে? হ্যাঁ দাদা, ভাগাভাগি হবে, সম্পত্তি ভাগাভাগি না এইখান থেকে চলে যাওয়ার তো যাওয়ার জায়গা নেই। তুই আবার বাড়ি থাকতে, লজ বাড়ি থাকতে, নিচে পিজি রুম থাকতে, তুই আবার বাড়ি ভাড়া করবি টাকা দিয়ে? বরকে করতে দিবি? বর ওই জল গরম না হওয়ার টাকা দিয়ে আবার যদি ভাড়া দেয়, তাহলে কী অবস্থা হবে বলতো? কী অবস্থা হবে? যাকে 6 মাস হয়ে গেছে, তুই মানুষকে ভরকেছিস, তোর সংসার জীবনে, তোর পারিবারিক জীবনে কি ধস নেমে এসছে মানুষ এখন দেখতে পাচ্ছে। তুই কান্নাকাটি করেছিস, অন ক্যামেরা দেখিয়েছিস, যেটা আমরা দেখি সেটার উপরেই চর্চা করি। তোর এগেনস্ট পার্টিরা, সে ভিউয়ার্স বল, ক্রিয়েটাররা বল, তারা তো বলবেই, তাদের তুই পাত্তা দিস না, ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। এরম করে করে 7 মিনিট 17 সেকেন্ড, বন্ধুরা একদম 7 মিনিট 17 সেকেন্ড যাদের ইগনোর করে, তাদের ইগনোর করতে না পেরে 7 মিনিট 17 সেকেন্ড তাদের উপর দিয়ে দিল। তো এত ভালোবাসার মানুষ যারা তোকে বলে তোমাকে নিয়ে আমরা গর্ববোধ করি, মানে তোর পরিবারের লোক তোকে নিয়ে গর্ববোধ করতে পারলো না, বাইরের লোক করে, বাবা। তাহলে যারা তোকে ভালোবাসে তাদের বল, তাদের নিয়ে বল। যারা তোকে কটু কথা বলবে, বলবেই তো। তোর এই যে মানুষ বলছে ওর আইলাইনার, আইব্রো, এই দুটোর আমরা লিঙ্ক চাই, এত কান্নাকাটির পরও একদম একটু পুছলো না, কেটে কেটে কান্না করলি, কাটলি, কাট কাট করে আবার কাটছিস। তুমি যা জিনিস তুমি ঠিক চিনেছো। মন্দিরাকে এদিকে ক্যাতাকুড়া নিয়ে মন্দিরা লাইনে চলে এসে, নাটকবাজ ক্যাতাকুড়ানি, তুমি বুঝতে পারছিস নে? ও গেছে কিনা ফকলার বাড়িতে, বুঝতে পারছিস নে? তোমার তো বোঝার কথা বেশি গো। ফোকলা অন্যের মুখে না মুতে তোর মুখে মুতে দিয়েছে।
তোকে এমন কিছু কুপ্রস্তাব দিয়েছে, তুই ছেড়েছিস, ও কলকল 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 করে মুতে। মানে তুই আর তোর বর এত অন্যের মুখ খাওয়ার হ্যাবিচুয়েট করে ফেলেছিস নিজেদের, যে মানুষকে যখন আক্রমণ করিস, এই তোর মুখে কলকল করে মুতবে, এই তোর মুখে কলকল করে মুতবে। আজকে পেস্তা তোর মুখে কলকল 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 করে মুতে দিয়েছে। খুব আনন্দ করছিলি না? তো নৈতিক জয় হয়েছে। আমি বলছিলাম তো বন্ধুরা, বলতেও পারছিলাম সরাসরি বাবাকে, মানে একবার যদি কেস খেয়ে যাই তাহলে বকবে না কণিকামায়। আমি কিন্তু বলছিলাম তুই রেডি থাকিস, তোর মুখে কিন্তু পেস্তা মুতবে, এত আনন্দিত হোস না। সমস্যা তৈরি করেছে যেমন সমস্যার সমাধান নিয়েও বসবে। দেখলি বসে গেল। যেটা তুই চাস একদম পারফেক্ট। এতদিন আমি জানতাম ক্যাটা কুরানির সবচেয়ে বড় অভিনেত্রী, তারপর লাক্ষর দালাল, এদের একদম লাঠি মেরে শরীরে ফার্স্টে কণিকা। বাবা, না অনেকে নাকি বলছে নাকি হেসে টেসে ফেলেছে, ধরে ফেলেছে। তাও ধরতে কিন্তু পারিনি। আমাদের রিম্পা ধরতে পারিনি, সীমা, গীতাদি কেউ ধরতে পারিনি। এরা একবার দেন একদম এগেনস্টে ভিডিও নেয়। আমিও নামিয়েছি, আমার নামানোর পিছনে একটা গটাপ গটাপ কটাপ 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 একটা গন্ধ আছে। কণিকা উজ্জ্বল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সব ব্লগ চ্যানেল খুলে কন্ট্রোভার্সি মারাচ্ছে। আর এরা সুন্দরভাবে দেখাচ্ছিল তখন ফ্রিজ কেন খুলছে, ডিম কেন সেদ্ধ করছে, ম্যাগি কেন খাচ্ছে, ঠাকুরের সিংহাসনে কেন মোবাইল নিয়ে গেছে, মাথায় কেন গামছা বাঁধা, হাড়ির মধ্যে কেন চাল ধুচ্ছে, এই লুঙ্গি, তার মানে লুঙ্গি দাদা আছে, এই উজ্জ্বলের মায়ের সাথে শুয়ে আছে। ও উজ্জ্বল একা শুয়েছে সারা রাত তৈরি করে, হ্যাঁ তাহলে অন্য কেউ এসে শুয়েছে, মানে ভাসুক। সুন্দর বিশ্লেষণ করেছিস, মানে নিজের জীবনে যেগুলো দেখে এসছিস এগুলো তো সমর্থনযোগ্য না। না তুই কন্ট্রোভার্সি করছিস একটা ব্লগারকে নিয়ে, তুই যেগুলো দেখাচ্ছে না, দেখছিস না, কেউ দেখতে পাচ্ছে না, সেগুলো নিয়ে তুই সমালোচনা করেছিস আর মানুষকে বিশ্বাস করতে বলেছিস। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, অডিয়েন্স পরিপূর্ণ থাকতো। এখন তো কি দুর্দশা, সেই প্যান্টির মধ্যে মুখ গোজা অভ্যেসটা বেরিয়ে আসতে পারছিস না, এদিকে ক্যাটাকুরানি ছেটে ফেলে দিয়েছে। তোর দুর্গতি দেখে সত্যি করুণা হচ্ছে। তার মধ্যে তোর বরকে 6 মাস টাইম দিয়েছি 12 ফেব্রুয়ারি থেকে। বাবা, বর্ণালী চলমান কম্পিউটার, হ্যাঁ ব্রেনোলিয়া প্রচুর পরিমাণে খায় না, ছোট্ট থেকেই মাথায় এত মানে সার্ভ, সত্যি মনে রেখেছে। তা 6 মাসের একটু বলিস, আমরা তো মনে রেখেছি, তো উত্তরটা দিস। হ্যাঁ নেগেটিভ যারা তোর এগেনস্টে যারা ভিডিও করে তাদের নিয়ে তুই 7 মিনিটের উপর ভিডিও করলি। তো এত ভালোবাসার মানুষ আছে যখন, তোর কি দরকার এদের নিয়ে নাড়াচাড়া করতে? হ্যাঁ এর প্যান্টির তলা ওর মুখ খেয়ে তোর জীবন তোর বাহিত করতে হয়, তুই এত কথা বলছিস কি করে? হ্যাঁ অপদার্থ হত্যের ছাড়া। যেটা বলছিলাম কণিকা উজ্জ্বলদের ক্ষেত্রে, ওরা আজকে চোখে আঙুল দেখিয়ে সেই সব মানুষ, সেই সব ভিউয়ার্স, সেই সব ক্রিয়েটার, সব বলবো না, একটা ক্রিয়েটারই ওকে ওই গরুর দুধ দুয়ে দুয়ে খায় সেরকম দুয়ে খাওয়ার চেষ্টা করেছিল, শেষ করে দিয়েছিল। লাখের উপর ভিউজ হতো, 10,000 হয়, ওরাই নিজেরাই বলেছে। তাহলে করে কি তুই ভালো আছিস? দেন এক একটা করে চ্যানেল ওপেন করেছিলি, কটা দেখে মানুষে? ব্লগ তো দিতেই পারছিস না। তাহলে এইরকম হবে, লোকের জন্য গর্ত খুলে সেই গর্তে নিজেকে পড়তে হয়। এই যে প্রবচনটা তোর উপর যে এইভাবে বর্তাবে আমরা সত্যি ভাবিনি। আর ওদিকে ছেলে ক্যাটা নিয়ে গেছে, ছেলে খোঁজ নেয়নি, এখন ছেলে 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 করছে। আর গঙ্গা যমুনা বানাচ্ছে ওয়াইটিতে, এই জলনদীপ আরও কিছু আছে, তারা সংসারটাকে ইগনোর করে অন্যের সংসারে মাথা গলায়। আর যার গঙ্গা যমুনা বয়ে দেওয়ার কথা, মানে ক্যাটাকুরানির মা বাবার, তারা বিন্দাস বুড়ি নাচাচ্ছে, বুড়ি নাচিয়ে 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 নাচিয়ে, আর ওর মা কোমর দুলিয়ে দুলে ঝুমকা গিরা রে। আর কাজ যে দেখো, মায়ের থেকে মাসি দরদ যেগুলো সেগুলো। আজকে আমার অবাক লাগছে, কত বড় বজ্জাত ও, খালি অন্যের কোটে দোষ দেয়, অন্যের কোটে বল দেয়। আমরা সবাই জানি ও ক্যাটার সাথে সম্পর্ক ছেদ করেনি, প্রত্যেকটা জায়গায় ধরা খেয়ে গেছে, প্রত্যেকটা জায়গায়। বড় প্রমাণ ও জানে, ওর বৌদি আর ও খাচ্ছিল, খিচুড়ি বার করলে হঠাৎ করে খিচুড়ি চলে এলো। আগে কিন্তু বলেনি মা খিচুড়ি পাঠিয়েছে, বাপের বাড়িতে খিচুড়ি হয়নি, খিচুড়ি দেখাচ্ছে আর ছায়া যাচ্ছে আসছে, তাও ও চোখ বন্ধ করে বসবে, কারণ চোখ খুললেই কলকল করে মুত খাবে, ওর মুখে মতে তো দুবেলা, তাই জন্যে ও অন্যের মুখে মুততে পারবে, মুতে দিয়ে ওই কলকল করে মুতবে। মোতা ছাড়া মানে কোন লেভেলের তুই মেয়ে ছেলে! মানুষে সাপোর্ট করে কিন্তু প্যান্টির মধ্যে মুখ গুজে, তুই বলেছিস, আমরা না। উজ্জ্বল কণিকার এরকম দেখে খুব আনন্দ পেয়েছিস না? দেখো ধর্মের কল বাতাসে নড়ে, আমি দেখো ভগবানের মার আওয়াজ হয় না, সব কিছু ডায়লগ দিয়ে আজকে দেখ তোর মুখে পেস্টটা কল 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 করে মুতে দিয়ে চলে গেল। খা, মনুষ্য জাতির পেলি না, দেখ প্রাণী জাতির মানে 4 পায়ে জন্তুর পেলি। এই পোষ্যকে নিয়ে অনেক বলেছিলি,
নিজের পোষ্যকে নিচে শোয়াস। তুই এত কথা বলিস কি করে? আমি দেখি তো ভিডিওতে সবার পোষ্যরা বিছানায় ওঠে, বিছানায় ঘুমায়, তোর পোষ্যর অ্যালাউ নেই ঘুমানো বিছানা, ঠিক নিচে বিছানা করে দিস। কি রে অদ্ভুত, তোকেও ওইভাবেই দেখে, মা উপরে শুচ্ছে আর আমাকে নিচে বিছানা করে দিচ্ছে। ভালোবাসা যে পরিপূর্ণতা তুইও করিস সেটা কিন্তু বলতে পারবি না। আর কত বলবো যে শ্বশুরবাড়িটাকে আপন করতে পারবি না? 1.5 মাসে টের পেয়েছিস, আর কি করে করবি বল? উজ্জ্বল কণিকার এদের চ্যানেলটাকে তুই শেষ করেছিস, তা তোর তো শেষ মানুষে দেখবেই, তোর সর্বনাশ মানুষে দেখবে। মানুষের কুচিন্তার সর্বনাশ, মানে পরিকল্পনা, যে মানে কি বলবো এটাকে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র তুই করিস, আর তুই বলিস তুই করিসই না, বললে হবে? জানোয়ার মেয়ে ছেলে। আজকে তোকে দেখে সত্যি আমি শুধু ভাবছি আরো আরো করুণ পরিস্থিতি হবে, সেটা মানুষে শুধু দেখবে। MSL যে দশা করেছিস তার থেকেও করুণ দশা তোর হবে। মানুষ বুঝতে শিখছে, মানুষ বুঝছে। কণিকাকে তুই নোংরা থেকে নোংরা তোর কথা বলেছিস, সম্পর্ক জুড়িয়ে দিয়েছিস, স্বামীকে পাশে নিয়ে বলছে, স্বামী ওই রকম স্বামীকে নিয়ে চলছে, বুঝছ? যে শাশুড়ির সাথে কোনোদিন লাগেনি, এ নাকি বহু বছরে খুব জমে জমে আজকে বলেছে। তুই এত বড় অভিনেত্রী, তুই অন্যের অভিনয় বুঝতে পারিস নি, যাকে তোরও অক্ষমতা, ভালো অভিনয় করেছে, কিন্তু আমি বলতে পারিনি। আমাকে অনেকেই বলেছে দিদি কথা বলো না, আমি বলেছি যা শেষ ভালো তার সব ভালো, আজকে শেষ করলো ভালো দিয়ে, তাই পুরোটাই ভালো। আর কেন করেছিল পুরো ক্লিয়ার করে দিচ্ছে মানুষের মাঝে, তাই না? খুব আনন্দিত হচ্ছে। তোকে ইনবক্সে কমেন্ট করছিল তোমার নৈতিক জয়, দেখ মানে ওর নৈতিক জয়, একদম জয় একদম পরাজয়ে পরিণত করে দিল। চল ফাট, চল বন্ধু, এইটুখানি। আমার MSL নিয়ে বলতে খুব ইচ্ছা করছিল, বলতে পারছিলাম না, কারণ ওরা বলবে তারপরেই আমি বলবো। যাকে তোমরা সবাই শুনেছো, বুঝতে পেরেছো যে কণিকা যেরকম ছিল সেরকমই আছে, জাস্ট 2-3 দিন বোঝাবানোর চেষ্টা করেছে মানুষ কীটা খায়। হ্যাঁ, তাই সব মানুষ দেখতেছে বাবা পরিবারে কেচ্ছে, চলো গিয়ে দেখি। ও বাবা, এতদিন সব নাটক করতো, ভালো মানুষের বন্ডিং, হ্যাঁ এ দাঁড়া লাতকোর বন্ডিং একে বলে। দেখলি তো সুন্দর বুঝিয়ে দিয়েছে উজ্জ্বল, এই হচ্ছে বন্ডিং। তোদের বন্ডিং দেখলে চোখে জল ধরে রাখতে পারি না, ছচ্ছর করে পড়ে। চল ফাট, জানোয়ার মেয়ে ছেলে ও MSL নিয়ে পড়েছে। বাবা, ও আরেকটু যদি ভাব থাকতো কণিকার সাথে, ওর কণিকার মাথা ওর কাঁধে নিতে চলে যেত শ্যামনগর, যেমন মন্দিরা নিতে গেছিল। ও শুধু অপেক্ষা করছিল, মানে ওর সাথে মিলে যাচ্ছে এই হচ্ছে বলে ওর জীবন কাহিনী বলে দিল। ভাগ্যিস কণিকার সাথে ওর সুসম্পর্ক নেই, ও দৌড়ে চলে যেত কণিকার মাথা কাঁধে নিতে, বলতো চলো। ও বুলটিকে জ্ঞান দিয়েছে না, যাও তুমি থানায় যাও, গিয়ে বলো আমার স্বামী আমার জায়ের সাথে রয়েছে, আমার স্বামী আমাকে আমার মেয়েকে দেখে না, তার ঘরে আর একটা আলো করে মেয়ে এলো। তোর নির্লজ্জ তুই, তোর এই অবস্থার জন্য সম্পূর্ণ তুই দায়ী। সুখ দিতে পারলি না, সুখ নিতে পারলি না, সংসার ভরাতে পারলি না, শুধু শ্মশানে পরিণত করে ফেললি। চল জানোয়ার মেয়ে ছেলে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।